খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। এদিকে দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে বলছেন মির্জা আব্বাস। জানাবো খালেদা তারেককে বাদ দেওয়ার কথা ভাবছে বিএনপি। ইসির সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠক, মন্ত্রী এমপির তৎপরতা নিয়ে শঙ্কা। এদিকে ব্যারিস্টার খোকন ইস্যু নিষ্পত্তি করল বিএনপি। এবং সর্বশেষ জানাবো ভিডিও ভাইরাল হওয়া সেই চামেলিকে অব্যাহতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই মির্জা ফখরুল ফিরোজায় গিয়েছিলেন। তবে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে বলছেন মির্জা আব্বাস। আজ দেশে ঋতু নেই, এখনকার মানুষজন বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু। দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে, এর জন্য দায়ী নতজানু সরকার। আব্বাস বলেন, আজ ফারাক্কায় পানি নেই, পদ্মা, যমুনা ও তিস্তায় পানি নেই। 1100-র বেশি নদী ছিল বাংলাদেশে, কিন্তু 300-র মতো নদী নিখোঁজ হয়ে গেছে। আওয়ামী লীগ ভূমি দস্যুদের কারণে এই হলো দেশের অবস্থা। অন্যদিকে ঢাকা শহর ইট কাঠ পাথরে ভরে দেওয়া হয়েছে, গাছ দেখা যায় না। ঢাকার চারপাশের জলাশয়গুলো ভরাট হয়ে গেছে বলে অভিযোগ করে সাবেক এই মন্ত্রী বলেন, সরকারের মদত পুষ্ট ভূমিদস্যুরা তা ভরাট ও দখল করেছে। ভূমিদস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে। রাজধানীকে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে। বর্তমান গণবিরোধী ও নতজানু সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে। এই গরমের জন্য সরকারি দায়ী। মির্জা আব্বাস বলেন, একজন নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, তাকে বলবো সরকারকে বলুন ঢাকার চারপাশে খালগুলো খুলে দিতে। ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন, না হলে সারা দেশের জন্য পানি আনতে হবে। এসব নিয়ে কথা বলুন, তবেই বুঝবো আপনি দেশ ও ঢাকাকে ভালোবাসেন। খালেদা তারেককে বাদ দেওয়ার কথা ভাবছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনেই দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে তাদের নেতৃত্ব থেকে বাদ দেওয়ার ব্যাপারে পশ্চিমা দেশের কূটনীতিকরা বিএনপি পরামর্শ দিয়ে আসছে। এমন গুঞ্জন দীর্ঘদিনের, কিন্তু বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেননি বিএনপি কেউই। তবে এবার বিষয়টি প্রকাশ্যে আনলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি জানিয়েছেন, বিএনপি থেকে বেগম জিয়া এবং তারেক জিয়াকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে দল ভাবছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দলের এমন ভাবনার কথা জানান বিএনপির এই নেতা। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে। তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে। তিনি আরো বলেন, প্রয়োজনে খালেদা ও তারেক রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বডি বাছাই করা হবে, যারা তৎক্ষণিক সিদ্ধান্ত নেবে। বিষয়টিকে আরো পরিষ্কার করে তুলে ধরার জন্য আলাল বলেন, এরকম কমিটি বা বডির চিন্তা ভাবনা আছে, হয়তো ওই দুইজনের খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে বলা হতে পারে। চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন এ, বি, সি থাকবে। এই নির্দিষ্ট 5 জন বা এই বডি মিলে তৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দেবে। উল্লেখ্য, বিভিন্ন সময় পশ্চিমা দেশের কূটনৈতিকদের সাথে বিএনপির বৈঠকে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা আন্দোলন সংগ্রাম নিয়ে কোনো কিছু জানতে চাইলে বেশিরভাগ সময় কোনো সদুত্তর দিতে পারেন না বিএনপির শীর্ষ নেতারা। এক্ষেত্রে তারা বলেন যে তারা বিএনপি লন্ডনে তারেক জিয়ার সঙ্গে কথা বলে পরে তাদেরকে কূটনৈতিক জানাবেন। এরকম বাস্তবতায় কূটনৈতিকরা দলের নেতৃত্ব থেকে বিএনপির এই শীর্ষ 2 নেতাকে বাদ দেওয়া যায় কিনা সে ব্যাপারে পরামর্শ দিয়েছে বিভিন্ন সময়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিএনপিতে কি সিদ্ধান্ত আসে। ইসির সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠক, মন্ত্রী এমপির তৎপরতা নিয়ে শঙ্কা। উপজেলায় ভোটে শুধু মন্ত্রী এমপির স্বজন নয়, প্রায় সব এমপি তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিসি, পুলিশ সুপার সহ এসপি, স্থানীয় প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের ইসি বৈঠকে উপজেলায় ভোটের নানা প্রতিবন্ধকতা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। নির্বাচনে ভোটারের আগ্রহ এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে শুরু থেকেই নানা কৌশল নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে মন্ত্রী এমপির স্বজনকে প্রার্থী না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। তবে গতকালের বৈঠকে একাধিক জেলার ডিসি, এসপি বলেছেন, শুধু তাদের আত্মীয় স্বজনই নয়, প্রায় সব এমপির পছন্দের প্রার্থী রয়েছে। তারা এসব প্রার্থীর পক্ষে যে ধরনের তৎপরতা চালান তাতে নির্বাচন প্রভাব মুক্ত রাখা কঠিন।
প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের আইজিপি, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবও অংশ নেন। ইতিমধ্যে উপজেলা ভোটের 4 ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপের ভোটে আবার আগামী 8 মে। বিএনপি ও জামায়াত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক সূত্র জানায়, সবাই বড় অংশ জুড়েই ছিল 7 জানুয়ারির সংসদ নির্বাচন প্রসঙ্গ। দেশ বিদেশে এই নির্বাচন নিয়ে নানা সমালোচনা থাকলেও গতকালের বৈঠকে সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করা হয়। কমিশনারের তরফ থেকে স্থানীয় প্রশাসনকে যেমন সাধুবাদ দেওয়া হয়, তেমনি ডিসিএসপিরাও কাজী হাবিবুল আওয়াল কমিশনের প্রশংসা করেন। এছাড়া বৈঠকে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এক উপজেলা কর্মকর্তাকে অন্যত্র দায়িত্ব দেওয়ার প্রস্তাব আসে। তবে কমিশন এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি, কারণ এসব কর্মকর্তা আগের রাতে অন্য উপজেলায় গিয়ে থাকা খাওয়া নিয়ে বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন বলে কমিশনের পক্ষ থেকে মত দেওয়া হয়। বৈঠকে ভোটের দিন সকালে কেন্দ্রের ব্যালট পেপার পৌঁছানোর বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই জন্য অতিরিক্ত টাকা বরাদ্দ চাওয়া হলে কমিশনের তরফ থেকে তাদের আশ্বস্ত করা হয়। বৈঠকের শুরুতেই উপজেলা নির্বাচনের বিশৃঙ্খলা ও সহিংসতা হতে পারে বলে মন্তব্য করে সিইসি কাজী হাবিবুল আওয়াল। বলেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। সুষ্ঠু ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে। দেশে গণতন্ত্র আছে, তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে 3 ঘন্টার বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মাঠ প্রশাসন যাতে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু সুন্দর উপজেলা নির্বাচন উপহার দিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থানীয় সরকারের নির্বাচনে আচরণবিধি অনুসরণে মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়। প্রতি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া প্রয়োজনে অতিরিক্ত জনবল দেওয়া হবে। জেলা কোর কমিটি জানালে সে অনুযায়ী অতিরিক্ত ফোর্স দেওয়া হবে। পার্বত্য জেলা নির্বাচনে সতর্কের জন্য অধিক সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, ইউপি চেয়ারম্যানরা সব পদে থেকে নির্বাচন করা যাবে বলে আদালত নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার বিপরীতে আপিল করবে কমিশন। ব্যারিস্টার খোকন ইস্যু নিষ্পত্তি করল বিএনপি। বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে ফর্মের সিদ্ধান্তের বাইরে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের সিনিয়র সহ সভাপতির পদ থেকে খোকনকে অব্যাহতি দেওয়া হয়। এই নিয়ে ফর্মে দেখা যায় বিভক্তি। উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি জটিলতা আপাতত নিষ্পত্তি করেছে বিএনপি। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে কখন দায়িত্ব পালন করবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ন্যস্ত করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া একজন নেতা বলেন, একটি সুষ্ঠু সমাধানের সিদ্ধান্ত হয়েছে। তবে এই ইস্যুতে এখন থেকে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের কথা বলতে বারণ করা হয়েছে। সূত্র মতে বৈঠকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের মহাসচিব নিজ নিজ অবস্থান থেকে যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরেন। বৈঠকের শেষ পর্যায়ে মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল একে অপরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন। ফলে দুই পক্ষের মধ্যে আপাতত কোন্দল নিরসন হয়েছে বলে মনে করছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক উপস্থিত একজন আইনজীবী নেতা আরো বলেন, এখন মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করবেন কিনা সেই সিদ্ধান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবেন। মাহবুব উদ্দিন খোকন ইস্যুতে বিএনপির উচ্চ পর্যায়ে বিভক্তি দেখা দিয়েছে। গত সোমবার দলের স্থায়ী কমিটিতেও 2 ধরনের ভাষ্য পাওয়া গেছে। বিএনপি সিনিয়র নেতা ও সিনিয়র আইনজীবীদের একাংশ খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফর্ম থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা বিব্রত। তারা মনে করেন, খোকনের মতো জনপ্রিয় আইনজীবী নেতা এখন আর দলে নেই। তাকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে যাদের উৎসাহিত করা হয়েছে তাদের আইন অঙ্গনে গ্রহণযোগ্যতা কম। আবার কারো কারো মত ছিল, দলের কেউ দলীয় স্বার্থের ঊর্ধ্বে নয়। জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচন সহ যে কোনো বিষয়ে দলের সিদ্ধান্ত যারা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। খোকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এদিকে গত বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনজীবী নেতাদের সঙ্গে 1-to-1 কথা বলেন। আইনজীবী নেতাদের মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মহাসচিব সব পক্ষকে নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে অংশ নেওয়া একজন ভাইস চেয়ারম্যান বলেন, বিষয়টি এতদিন ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের, এখন তা বিএনপি টেক ওভার করেছে। এই ইস্যুতে এখন সিদ্ধান্ত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত সোমবার এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, ফর্মের তো গঠনতন্ত্রই নেই। সে কায়সার কামাল কিভাবে বহিষ্কার করে? তার ক্ষমতা আছে বহিষ্কার করার। যে পর্যন্ত গঠনতন্ত্র না হবে সে পর্যন্ত কাউকে বহিষ্কার করা যাবে না। যত বহিষ্কার করা হয়েছে তা আইনগত কার্যকর নয়। এ সময় তিনি কায়সার কামালের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেও কথা বলেন। এর আগে গত শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের সিনিয়র সহ সভাপতির পদ থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয় সংগঠনটি।
ভিডিও ভাইরাল হওয়া সেই চামেলিকে অব্যাহতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি 20 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির গঠনতন্ত্রে 47(9) ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এর আগে ওই নারী কাউন্সিলের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ঘুরপাক খায়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।